গল্প পাঠ হয়, কলমে আনন্দ দে। স্বরাঙ্কনে আমি কাকুলি দত্ত ও সাথে সন্দীপ গুরু। শুরু করছি গল্প পাঠ হয়। বসন্তের পূর্ণিমা রাত, চারিদিক আলোময়। ঘড়ির কাঁটায় 10টা বাজতে এখনো বেশ কিছুটা সময় বাকি, অথচ রাতের নিস্তব্ধতা এবং শূন্যতা এতটাই গাঢ় যে যেন মনে হয় সময়টা কোনো এক গভীর রাতের অংশ। সন্ধ্যায় এক পশলা বৃষ্টি হয়ে গেছে। সে বৃষ্টি জমা জলের বৃষ্টি না, তাতে কেবল গাছের পাতাই পরিষ্কার হয়। বসন্তের কচি পাতার শেষ প্রান্তে জমে থাকা বৃষ্টির এক বিন্দু জল আর চাঁদের আলোর সঙ্গে কোনো এক বন্য ফুলের তীব্র সুগন্ধ প্রকৃতিকে যেন প্রতি মুহূর্তে এক মায়াময় রূপ প্রদান করে চলেছে। এ রাত নিশাকরের জীবনের প্রথম রাত। আজ টানা 11 বছর সেই রাতকে সঙ্গী করে ঘরে ফেরে। রাতে বাড়ি ফিরতে সচরাচর এতটা দেরি হয় না, তবে আজ হলো। নিশাকর রাশভারী মানুষ। সাপ, গোপ, ভূত, প্রেত এসব কোনোটাই সে তোয়াক্কা করে না, কিন্তু আজ তার মনের মধ্যে প্রতি মুহূর্তে যেন এক অদ্ভুত ভয় খেলা করে চলেছে। সে ভয়ের কারণও আছে বৈকি। নিশাকর যে দোকানে কাজ করে সেটি একটি মুসলিম মুরগির দোকান। দোকানদার সেলিম। দোকানের মালিকরা একটু রয়ে বসেই কাজ করে, কিন্তু একেবারে অচল হয় না। এক্ষেত্রে সেলিম যেন একটু ব্যতিক্রমী বটে। কেবল টাকা হিসাব করা এবং মুরগির গলায় ধারালো ছুরির আড়াই প্যাঁচ বসানো ছাড়া বাকি সমস্ত দায় এই নিশাকরের। যদিও নিশাকর এ বিষয়ে কখনো আপত্তিও জানায়নি। সেলিমের এই ব্যবসা আজ 2 দশক পার করলেও এমন আশ্চর্য ঘটনা তার জীবনে এই প্রথম। সন্ধ্যায় মুরগির বিক্রি দেখে সেলিম আজ আরো 2টো মুরগি জবাই করে রেখেছিল, কিন্তু বিষয়টা নিশাকরের জানা ছিল না। সারা সন্ধ্যা কাটার পর অবশেষে রাত্রে যখন চৌবাচ্চা পরিষ্কার করতে যাবে, ঠিক তখনই নিশাকরের নজরে আসে মুরগি দুটি। নিশাকর একটু অসাবধানতায় তা তুলতে গেলে স্মৃতিস্বরূপ একটি ভয়ঙ্কর অভিজ্ঞতা লাভ করে। নিশাকরের হাতটা একটি মুরগির উপর পড়তেই মুরগিটি যেন জীবন্ত হয়ে ওঠে এবং একই সাথে তার হাতের উপর একটা জোরালো আঘাত করে। আঘাতটা এতটাই তীব্র ছিল যে তার হাতের আঙ্গুল দিয়ে টপ টপ রক্ত চলতে থাকে। ক্ষত থেকে রক্ত ঝরা যত না যন্ত্রণাদায়ক, বাস্তবটা ছিল তার চেয়েও অধিক। তাই আঘাতটা সে কেবল হাতেই পায়নি, পেয়েছেন মন, মস্তিষ্ক ও গোটা দেহে। সাইকেলে মিনিট 15 পাকা রাস্তার পর শেষ করে নিশাকর এইবার তার গ্রামের কাঁচা পথ ধরল। পোল পেরিয়ে নদীর গা ধরে বেশ কিছুটা পথ। এই পথের দুধারে এত আম, কাঁঠাল, দেবদারুর মতন আরো নানান গাছের ভিড় যে পূর্ণিমা রাতের মিষ্টি চাঁদের আলো যেন ভৌতিক পরিবেশে রচনা করে বসে। কিছু দূর এগিয়ে নিশাকর হঠাৎ থমকে দাঁড়ায়। না, আজ তার মাথা সত্যি বোধহয় কাজ করছে না। তা না হলে এমন ভুল তো সে কোনোদিনও করেনি। ভাবতে ভাবতে নিশাকর ব্যাগ থেকে তার টর্চটা বের করে। তারপর হাতড়ে টর্চের সুইচটা চালু করার সাথে সাথেই রাতের অন্ধকারটা হারিয়ে যায় ঠিকই, কিন্তু প্রায় একই সাথে ঘটে যাওয়া আরো একটা ঘটনায় নিশাকরের হৃদকম্পনটা এক লাফে দৌড়তে শুরু করে। নিশাকরের টর্চের আলোর দাপটে এক পথপাহারাদার কুকুরের ঘুম ভেঙে যায়। স্বাভাবিকভাবেই সে প্রতিবাদ জানিয়ে ওঠে। নিশাকর প্রথমটা একটু ভয় পায়, তারপর কুকুরটা তার পথ থেকে সরে দাঁড়ালে নিশাকর চুপি সারি এগিয়ে চলে তার গন্তব্যের দিকে। নিশাকরের কেমন যেন একটা ভয় হচ্ছিল, তবুও কি মনে করে একবারের জন্য পিছন ফিরে তাকালো। দেখলো কুকুরটা পুনরায় তার জায়গা দখল করতে ব্যস্ত। দৃশ্যটা সৃষ্টি হয়েছিল টর্চের আলোর উৎপত্তির সাথে সাথে।
কিন্তু সদ্য ঘটে যাওয়া ঘটনার কারণে এতক্ষণ তার নজরে পড়ছিল না। এইবার কিন্তু নিশাকর পরিষ্কার দেখতে পেল কেউ যেন তার টর্চের সামনের অংশটা হাত দিয়ে চেপে ধরে রেখেছে, যার কারণে পথের ওপর এক অদ্ভুত আলো ছাড়ার সৃষ্টি হয়েছে, যা এগিয়ে চলেছে তারই সাথে তারই গন্তব্যে। বেশিক্ষণ আলো জ্বালিয়ে রাখার সাহস হলো না নিশাকরের। অন্ধকারের মধ্যেই সে বাড়ির পথে এগিয়ে চলল। বেশিক্ষণ না, কিছু দূর এগোতেই গাছের ঘনত্ব কমতে শুরু করলো এবং একটা সময় তা খোলা মাঠে রূপ নিল। এখান থেকে নদীকেও পিছনে ফেলতে হয়, আর সামনে কেবল খোলা ফাঁকা মাঠ। এই মাঠের উপরে 3-4 গ্রামের এক মহা শ্মশান। এই শ্মশানের এক বিশেষত্ব রয়েছে, কেবল লোকেই বলে না, তা বাস্তবটাও এই যে চিতার রড ঠান্ডা হয় কম করে 3 নরনারীর দেহ ভস্ম করে। ভয় যেন আর কিছুতেই নিশাকরের পিছু ছাড়ে না। শ্মশানের সামনের পথ দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিশাকরের চোখে পড়ল রাস্তায় পড়ে থাকা খইয়ের ওপর, যেগুলি আচমকা একটা দমকা বাতাসে রাস্তার এপাশ থেকে ওপাশে ছুটে চলে গেল। রাস্তার উপর খই, অর্থাৎ আজই কাউকে দাহ করা হয়েছে। কিন্তু দোকানে যাওয়ার কালে সেরকম কিছু কথা না, সেরকম কোনো কথা তো তার কানে যায়নি। আর কেউ যদি তারপরেও মরে থাকে, তবে এত তাড়াতাড়ি দাহর কাজ তাও সম্ভব না। চিতার দিকে তাকাতে সাহস হলো না নিশাকরের। নিঃশব্দে চুপিসারে সেই খই বিছানো পথের উপর দিয়ে সে তার সাইকেলটা চালিয়ে নিয়ে চলল। ভয়ের শেষ কারণটা দেখার জন্য নিশাকরকে বেশি দূর এগোতে হলো না। শিয়াল কুকুরে ডাকের সঙ্গে দৃশ্যটা আরো বেশি মজবুত হয়ে উঠল। দৃশ্যটা এতটাই মজবুত ছিল যে কোনো এক দুর্বল একাকী রাত্রি পথচারীকে অচৈতন্য করিতে যথেষ্ট সক্ষম। রাস্তার ধারে ছোট্ট একটি ঝোপ, আর তাকে কেন্দ্র করে আরো ছোট্ট একটি তাল গাছ। তাল গাছটি এতটাই ছোট যে তার পাতাগুলো রাস্তার উপরে উঠে এসে পড়েছে। নিশাকর সেই পথ ধরে এগোতে গিয়ে হঠাৎ তার সাইকেলটা পথের উপর দাঁড় করালো। দেখলো ঝোপ থেকে একটা মানুষের কাটা হাতের অংশ বেরিয়ে এসে রাস্তার উপর পড়েছে। হাতটা রক্তে ভরা। দৈহিক পরিশ্রম না করেও নিশাকরের পোশাক ভিজল, তার গোটা দেহটা অস্বাভাবিকভাবে কাঁপতে লাগলো। তবুও যেন এক অপার্থিব টানে সে এগিয়ে চলল ঝোপের দিকে। ঝোপের পাশে প্রথমেই নজরে পড়ল একটি সাইকেল, সঙ্গে একটি ব্যাগ, যা সাইকেলের মধ্যেই আঁটা। আর সেই ব্যাগে থেকে অজস্র পরিমাণ খই ছড়িয়েছে আশেপাশের নানান জায়গায়। তালপাতায় ছাওয়া করেছে জায়গাটা, তবু চাঁদের আলোয় মুখটা দেখা গেল। মানুষটাকেও চিনতেও পারল নিশাকর, কিন্তু ভয়ে ততক্ষণে তার মাথা ঘুরতে শুরু করলো। তারপর 2 মানব দেহ রাস্তার পাশে পড়ে রইল বেশ কিছুক্ষণ। একজন দেশি মদের গুণে, আর অন্যজন ভয়ে।